টানা কয়েকদিনের বৃষ্টিতে কার্যত নাকাল রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। অফিসগামী থেকে শুরু করে দিনমজুর সবার জীবনেই নেমে এসেছে ভোগান্তি। সেই সঙ্গে টানা বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় তৈরি হয়েছে ভূমিধসের উচ্চ ঝুঁকি। এমন পরিস্থিতিতে টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের উপর দিয়ে বিপুল পরিমাণ জলীয় বাষ্প টেনে আনছে বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি বায়ু। সেই আর্দ্র বায়ু স্থলভাগে প্রবেশ করে তৈরি করছে শক্তিশালী মেঘ। ফলে স্বল্প সময়ের মধ্যেই অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ইতোমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। এদিকে টানা বৃষ্টির কারণে ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক। বহু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা কার্যক্রম। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশে ভয়াবহ বন্যার কারণে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিছু মানুষের কিন্তু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। তো বাংলাদেশের এই ভয়াবহ যেই অবস্থায় রয়েছে বন্যা, সেই ভয়াবহ অবস্থায় কিন্তু আরও তীব্র আকার ধারণ করতে পারে। কারণ ইতিমধ্যে আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, যদি বাংলাদেশে বৃষ্টি এরকমভাবে চলমান থাকে তাহলে কিন্তু অবস্থা আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওর কিছু অংশ কিন্তু আমরা দেখেছি, আমরা আবারও চলে যাব সেই ভিডিওর বাকি অংশ দেখার জন্য। তার আগে বলে নিচ্ছি, আপনারা এই ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। আকাশ ভাঙার টানা বৃষ্টিতে ডুবছে ঢাকা, আর সেই জলমগ্নতার আড়ালেই ধেয়ে আসছে এক বড় ধরনের কাঠামোগত দুর্যোগের কালো মেঘ। 24 ঘন্টায় রেকর্ড 97 মিলিমিটার বর্ষণের জেরে মাটির ধারণ ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় রাজধানীতে জরাজীর্ণ ভবন ধস ও মাটি দেবে যাওয়ার এক চরম আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু ঢাকার জলাবদ্ধতাই নয়, এই অতিবৃষ্টির কারণে ইতোমধ্যেই সারা দেশে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 7টি জেলা মারাত্মকভাবে বন্যা কবলিত হয়ে পড়েছে, যার মধ্যে বান্দরবন ও কক্সবাজারের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। দুই অঞ্চলেই লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসে ভয়াবহ মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু এই নজিরবিহীন ও ভয়াবহ পরিস্থিতির নেপথ্যে কি? আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর যৌথ প্রভাবেই এই মেঘভাঙা বৃষ্টিপাত হচ্ছে, যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে প্লাবিত করার পাশাপাশি খোদ রাজধানী ঢাকাকেও খাদের কিনারায় দাঁড় করিয়েছে। নগর ও জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই বৃষ্টির ফলে রাজধানীতে এক অপূরণীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। মাটির নিচে অতিরিক্ত পানি জমে যাওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় পিচঢালা রাস্তা ফেটে মাটি ধসে যাচ্ছে এবং বিপজ্জনকভাবে নলকূপের মতো গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। শত শত নকশা বহির্ভূত ও অতি পুরনো ভবনের বেসমেন্টে দীর্ঘক্ষণ পানি জমে থাকায় সেগুলোর ভিত্তি ও প্রধান পিলার মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। ফলে যে কোনো মুহূর্তে ভবন ধস, নিচতলা প্লাবিত হয়ে মালামাল নষ্ট হওয়া, আন্ডারগ্রাউন্ড ক্যাবল ভিজে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিপর্যয় এবং ড্রেনের নোংরা পানি মিশে সুপেয় পানির তীব্র সংকট ও পানিবাহিত রোগের মতো ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে ঢাকার বুকে। আর এখন সবচেয়ে বড় উদ্বেগের নাম রাজধানী ঢাকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের উপর দিয়ে বিপুল পরিমাণ জলীয় বাষ্প টেনে আনছে বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি বায়ু। সেই আর্দ্র বায়ু স্থলভাগে প্রবেশ করে তৈরি করছে শক্তিশালী মেঘ। ফলে স্বল্প সময়ের মধ্যেই অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঢাকার পরিস্থিতি দেশের অন্য শহরের তুলনায় অনেক বেশি জটিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো দর্শক, আমরা বন্যার নিয়ে বিস্তারিত আলোচনা ইতিমধ্যে শুনছিলাম। বাংলাদেশে বন্যার যে পরিস্থিতি সেটা আরও জটিল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু সংকেত দেওয়া হচ্ছে বাংলাদেশের 10টি জেলার মতো 10টি অঞ্চলে কিন্তু
বন্যার আশঙ্কা রয়েছে, খুবই মারাত্মকভাবে সেখানে বন্যা হতে পারে এবং ডুবে যেতে পারে এরকম আশঙ্কা কিন্তু দিচ্ছেন। তো দর্শক, সারা বিশ্বে কিন্তু কিছু কিছু কান্ট্রিগুলোতে কিন্তু আমরা তীব্র তাপ প্রবাহ, তারপরে বৃষ্টি, তারপরে বন্যা, ভূমিকম্প এগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। তো আমাদেরকে কিছুদিন আগে কিন্তু আমরা সংকেত পেয়েছি যে পৃথিবীতে সুপার এলনিনো আসতে যাচ্ছে। সুপার এলনিনোর কারণে কিন্তু পুরো পৃথিবীর সব কিছু পরিবর্তন হতে পারে এবং পৃথিবী একটা জটিল সময় পার করতে পারে। তো এই যে পুরো বিশ্বে এরকম জটিল অবস্থা তৈরি হয়েছে, সেটা কি সুপার এলনিনোর কারণে কিনা, কি শুরু হয়েছে কিনা তা আসলে বলতে পারছি না। তবে এইরকম বন্যার পরিস্থিতি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য খুবই খারাপ হতে চলেছে। তো দর্শক, আপনি দেশ এবং দেশের বাইরে থেকে কোন জায়গা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।